হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মোচা দিয়ে একটা রেসিপি তৈরি করব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মোচাটা এভাবে খুলে নিব, আর খুলে নেওয়ার পরে এগুলো আলাদা করে দিব। আর এগুলো আলাদা করার পর এই যে এখানে একটা কালো দাগ আছে, শিকড় আছে, সেটা উঠে ফেলবো। আর এই দুটো ফেলে দেবো, আর এটা দিয়ে আমি রান্না করব। এই যে এখানে একটা শির আছে, সেটা ফেলে দিব। আর এখানে যে সাদা একটা অংশ আছে, সেটা ফেলে দেবো। আর এগুলো সুন্দর করে বেছে নিছি এবং পরিষ্কার করে নিছি। এগুলো এখন আমি সুন্দর করে কোচাবো। মোচাগুলো এখন আমি কোচাই নিব সুন্দর করে। এভাবে সবগুলো কোচাই নিছি। আর এখন এগুলোর মধ্যে আমি একটু লবণ দিব, অল্প পরিমাণে হলুদ দিব, দিয়ে এটা মেখে রেখে দিব 5 থেকে 10 মিনিট। মোচাটা যে রেখে দিয়েছিলাম 10 মিনিট, এটা এখন আমি হাত দিয়ে চেপে নিব। মোচার মধ্যে যে কষগুলো থাকে, সেই কষগুলো বের করে নিব। এই যে কষগুলো বের হয়েছে, এই কষগুলো আমি এখন ফেলে দিব। তারপরে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব। এটা গরম পানি দিয়ে একটু ধুয়ে নিব, তারপরে এটা আমি রান্না করব। এই পানিগুলো এখন আমি ফেলে দিব। এভাবে আমি কষগুলো বের করে নিব, মানে রসগুলো বের করে নিব। তারপর এখানে এভাবে রাখবো। অয়েল দিয়ে দিব, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আলু দিয়ে দিব। আলুটা 20% হয়ে গেছে। এখন আমি এখানে মোচাগুলো দিয়ে দিব। মোচাগুলো এইভাবে ঠিক করে নিছি। মোচাগুলো দিয়ে দিছি। এখন আমি এগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। অল্প একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এইভাবে নাড়াচাড়া করে নেব। রান্নাটা মোটামুটি অনেকটা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিব, আর একটা জিরা দিয়ে দিব। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিব। রান্নাটা কমপ্লিট। মোচা রান্না করা হয়ে গেছে। মোচাটা অনেক ভালো হয়েছে, মাংস থেকে বেশি ভালো লাগছে। ওকে, সবাই ভালো থাকেন, টাটা।